আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে সারা দিনই বৃষ্টি হইতেছে। এখন প্রায় 1টা-1:30টার মতো বাজে। তো এখন বৃষ্টি কিছুটা থামছে। আর আমাদের এলাকায়, আমাদের গ্রামে যে চড়াই আবাদগুলো হইতো, সেই আবাদগুলোর অবস্থা এখন আপনাদেরকে দেখাবো, যে সেই ক্ষেতগুলোর অবস্থা এখন কেমন হয়েছে টানা বৃষ্টির পরে। তো টানা 4-5 ঘন্টা বৃষ্টির পরে এখন ক্ষেতের অবস্থা দেখেন। সামনে যে ক্ষেতটা দেখতেছেন, গতকালকে যে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে এই ক্ষেত কিন্তু শুকনা ছিল। আর এখন ক্ষেতের অবস্থা দেখেন, 4-5 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে ক্ষেতের অবস্থা একদম ভয়াবহ। এখানে ভুট্টা বোনা হয়েছিল, সেই ভুট্টা খেতে এখন প্রায় আধা হাতের মতো পানি হয়ে গেছে। আর এই যে এই পাশে ক্ষেতগুলো দেখেন, এই যে এই ক্ষেতগুলোতেও কিছু কিছু পানি জমছে। হ্যাঁ, তো যেহেতু কেবলই ক্ষেত বোনা হয়েছে, এই পানি থাকলে কিন্তু এই ফসলগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো এই ফসলগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম, এই ফসলগুলো নাও হইতে পারে। তো এই হইতেছে আমাদের এখন বর্তমান অবস্থা। গতকালকেও পোড়া চড়া একদম শুকনো ছিল। আর এই পাশে একটা ক্ষেত আছে, দেখেন, আমি আপনাদেরকে দেখাই, তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এই পাশে একটা লাল শাক আবাদ করা হয়েছিল এক ক্ষেতে, সেই ক্ষেতের অবস্থা দেখেন। আমার সামনে যে ক্ষেতটা দেখতেছেন, লাল শাক ক্ষেত, এই ক্ষেতের অবস্থা দেখেন। এই দেখেন, একদম লাল শাক একদম ডাইল হয়ে গেছে, একদম পানিয়ে অবস্থা খারাপ। তো এরকম হইতে থাকলে আমাদের যারা কৃষি কাজ করি আমরা, কৃষকের অবস্থা খুবই ভয়াবহ। একদম হালের দাম, যারা হাল চাষ করছে তাদেরকেও টাকা দিতে হবে, এবং যে বীজগুলো বোনা হয়েছে কিনায় না, ওইগুলোর টাকাও দিতে হবে। তো এইভাবে চাষ করলে একদম লস প্রজেক্ট। কো মাছ কো? হ্যাঁ, হ্যাঁ, মাছ নাই দেখি। এরকম ভয়াবহ অবস্থা মাছের। কোন সময় ছিলি? জাল কেরা বাচ্চা কাকা কাটলো কেরা? কাটছে কেরা নে? তো জাল পাতা না কে? মাছ দেওয়া যাবে না, গোলা বাঁধি না, মাছ দেওয়া যাবে না, জাল পাতা। ব্যাগ মাছ যাও ওখানে, আস্তে আস্তে মাঠ খেতে খেতে আরো হবো। ওই যে মাছ, ওই যে